একদা আরবের রক্তাক্ত বালুরাশিতে একটি নতুন সূর্য উঠছিল, কিন্তু সেই সূর্য আলো নয়, নিয়ে আসছিল ইতিহাসের এক ভয়ঙ্কর ঘূর্ণি। বাতাসে ভেসে আসছে যুদ্ধের গন্ধ। একদিকে ৩,০০০ মুসলিম যোদ্ধা, অন্যদিকে ২ লক্ষ রোমান সৈন্য। এক অসম যুদ্ধের ডাক এসেছিল, ইতিহাসে যার নাম মুতার যুদ্ধ। একটি যুদ্ধ, একটি ভাগ্য এবং একটি তরবারির জন্ম হতে চলেছিল। পশ্চিম থেকে এগিয়ে আসছে বিশাল রোমান বাহিনী, হাজার হাজার সৈন্য, হাজারো উন্মুক্ত তরবারি, তাদের চোখে বিজয়ের তীব্র লালসা। রোমান সাম্রাজ্যের সেই গর্জন ছড়িয়ে পড়ছে গোটা মরুভূমিতে। এরা তো সংখ্যায় নগণ্য, এক নিমিষেই মুছে ফেলব এদের অস্তিত্ব। আর পূর্ব দিকে মাত্র ৩,০০০ মুসলিম। সংখ্যায় তারা কম, কিন্তু ঈমানের শক্তিতে অপরাজেয়। তাদের চোখে শুধু একটাই ভরসা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আজ যদি শহীদ হই, তবে জান্নাতের পথেই তো যাব। যুদ্ধ শুরু হলো। মুসলিম বাহিনীর বীরত্বে রোমানরা অবাক হলো, কিন্তু অসম এই যুদ্ধে একে একে শহীদ হতে লাগলেন মুসলিম সেনাপতিরা। প্রথম শহীদ হলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। এরপর পতাকা তুলে নিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনিও শহীদ হলেন। তারপর পতাকা হাতে নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এবং তিনিও শহীদ হলেন। নেতৃত্বের এই আকস্মিক শূন্যতায় মুসলিম শিবিরে নেমে এলো হতাশার কালো ছায়া। ঠিক সেই মুহূর্তে বজ্রের মতো এক ঘোড়াসওয়ার ছুটে এলেন সামনের সারিতে। তরবারি উঁচু করে মুসলিমদের ছত্রভঙ্গ হওয়া থেকে রক্ষা করলেন এক অকুতভয় সৈনিক। আমার নাম খালিদ, আর এই তরবারি চলবে কেবল আল্লাহর নামে। ইনি তো খালিদ, কুরাইশদের সেই সিংহ। ভেঙে পড়া মুসলিম বাহিনীর পতাকা তিনি নিজের হাতে তুলে নিলেন। তার চোখে মুখে এমন এক তেজ, যা দেখে মনে হচ্ছিল আজ তিনি ফিরেছেন শুধু জয় নিশ্চিত করতেই। তিনি খালিদ ইবনে ওয়ালিদ গর্জে উঠলেন, আল্লাহর নামে আঘাত হানো, পিছু হটবে সকল অন্যায়। সেদিন ছিল ঈমানের এক বজ্রপাত। সেদিন মুসলিম বাহিনীর পরাজয়ের শঙ্কা বদলে গেল প্রবল প্রতিরোধে। তখন বহুদূরে মদিনা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যুদ্ধের ময়দান দেখছিলেন। তিনি সাহাবীদের বললেন, এখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আল্লাহর এক তরবারি সাইফুল্লাহ, যাকে ফিরিয়ে আনা হয়েছে কুফরকে ধ্বংস করার জন্য। সেই দিন জন্ম নিয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে অজেয় যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ। তার তরবারি ছিল ভয়ঙ্কর, কিন্তু হৃদয় ছিল ঈমানে পরিপূর্ণ। তিনি যুদ্ধ করতেন কৌশলে, আর জয়লাভ করতেন বিশ্বাসে। যুদ্ধ ছড়িয়ে পড়ল বালুর প্রতিটি কণা। খালিদের বুদ্ধিমত্তা ও রণকৌশলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। তিনি ছিলেন এক ঝড়ের নাম, একে একে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিলেন প্রতিপক্ষের প্রতিরোধ। যুদ্ধ থেমেছে। ধুলোর চাদর সরে গেলে দেখা যায় ময়দানের মাঝে দাঁড়িয়ে আছেন এক যোদ্ধা। তার তরবারি মাটিতে নামানো, কিন্তু মাথা উঁচু। এই বিজয় কেবল তার রণকৌশলের নয়, এই বিজয় ছিল খালিস ঈমানের। আর এটাই ছিল প্রথম পর্ব, তরবারির জন্ম। সামনে অপেক্ষা করছে আরো অনেক বিজয়ের গল্প, আরো রক্ত, আরো ত্যাগ। সাইফুল্লাহ এক অজেয় যাত্রার সূচনা। সাইফুল্লাহ এক অজেয় তরবারি। এটা তো মাত্র শুরু।